অনিশ্চয়তায় থমকে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বহুল কাঙ্ক্ষিত বাগেরহাট খান জাহান আলী রহমতুল্লাহি আলাহি বিমানবন্দর প্রকল্পে আবারও আশার আলো দেখা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রকল্পটি স্থগিত হয়ে অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে গেলেও এবার নতুন উদ্যোগে রামপালে প্রস্তাবিত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছে একটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান। শনিবার বিকেলে বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন চীনা সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। স্থানীয় সংসদ সদস্য, পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল ইসলাম তাদের প্রকল্প এলাকা ঘুরে দেখান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ শুরু করেছে বলে জানান তারা। অঞ্চলের সমস্ত একদম মিডল পয়েন্ট, এটা এখান থেকে 22 কিলোমিটার খুলনা, এখান থেকে 22 কিলোমিটার মোংলা, এখান থেকে 22 কিলোমিটার বাগেরহাট। বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি নিয়ে যে আমরা চিন্তা করছি, নীল অর্থনীতি নিয়ে, সেটার জন্য অনেকটা বড় দিগন্ত উন্মোচন হবে। আমাদের ইকো ট্যুরিজম নিয়ে যে সম্ভাবনা আছে সেটাও হবে। পাশাপাশি মোংলা বন্দর কেন্দ্রিক যে একটা কর্মচাঞ্চল্য, সেটাও কিন্তু ফিরে আসবে। তো সব কিছু মিলে এবং আমাদের খুলনার দীর্ঘদিন থেকে কিন্তু শিল্প অঞ্চলটা একেবারেই নিভৃতভাবে পড়ে আছে, তো সেটাও কিন্তু জাগ্রত হবে। সুতরাং আমরা মনে করি যে এয়ারপোর্টটা আমাদের জন্য এই সব কিছুকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য খুবই দরকার।